হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কোর্সে ক্লাসেস। আজকে অনেকদিন পর আবার ভিডিও নিয়ে এলাম, অনেকদিন আসা হয়নি, একটু অসুবিধা ছিল। আজকে আমরা যেটা শুরু করবো ক্লাস 10-এর লুইস ডট বলে চ্যাপ্টার আছে। চ্যাপ্টারটা লুইস ডট না, চ্যাপ্টারটা হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধন। তো ওইখানে দেখবে তোমরা লুইস ডট বলে একটা পার্ট আছে, সেই পার্ট থেকে কিন্তু আমাদের মাধ্যমিক অঙ্ক আসে। তো সেইটা করার জন্য আমাদের তোমরা পর্যায় সারণী পড়েছো। পর্যায় সারণী মানে 1 থেকে 20 পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে একদম প্রথম থেকে আমি লিখেছি এখানে। এবার দেখে নাও, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই 1 থেকে 20 পর্যন্ত একদম কিন্তু ভালো করে মুখস্থ রাখতেই হবে। এইটা মুখস্থ না রাখলে কিন্তু আমরা লুইস ডটটা করতে পারবো না। তো এইটা মুখস্থ রাখতে হবে আমাদের প্রথমে। এবার এখানে আসবো, তো তার আগে এই জিনিসটা কিন্তু ফাংশনটা ভালো করে বুঝতে হবে। তোমরা জানো যে আমাদের 4টে করে কক্ষপথ হয়, প্রতিটা এলিমেন্টেরই 4টে করে কক্ষপথ আছে। 4টে করে অরবিট মানে হচ্ছে কে, এল, এম আর এন, এই 4টে অরবিট থাকে। এবার তোমরা জানো যে এই 4টের মধ্যে প্রথমটা কত থাকে, কে কক্ষপথে বা কে অরবিটে হচ্ছে আমাদের হাইয়েস্ট দুটো থাকতে পারে। হাইয়েস্ট কটা থাকে? দুটো থাকবে। আর বাকিগুলোতে কটা থাকবে? হাইয়েস্ট 8টা করে থাকতে পারে হাইয়েস্ট। এটা কিন্তু হাইয়েস্ট কথা বলছি, ঠিক আছে? হাইয়েস্ট কথা বলছি, এর থেকে কমই থাকবে, এর বেশি থাকবে না, এটা হচ্ছে কথা। এখানে দুটোর বেশি থাকবে না, এখানে 8খানার বেশি থাকবে না, 8খানা কম হতে পারে। মানে এখানে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 পর্যন্তই হবে, 9 হবে না। এগুলো তাই 8 পর্যন্তই হবে, এগুলো তাই 8 পর্যন্তই হবে, বেশি হবে। এবার শুধুমাত্র ব্যতিক্রম একটাই আছে, শুধু কার? হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন শুধু ব্যতিক্রম, ওটা দুটো বেশি হয় না, মানে একটা বেশি হয় না, একটাই আর কি আমাদের নিউক্লিয়াস থাকে, একটা ইলেকট্রন থাকে। আচ্ছা, এবার আমরা ডাইরেক্ট অঙ্ক চলে যাচ্ছি। তো তোমাকে ধরো বলবো H2 অণুর লুইস ডট দেখো, কি F2 অণুর লুইস ডট দেখো, কি HCl অণুর লুইস ডট দেখো, H2O দেখা দাও, যা কিছু বলতে পারো। আমাদের করতে হবে কি, যেটা আমাদের বলবে সেটা কত হয়। হাইড্রোজেনের কত হয়? হাইড্রোজেনের হচ্ছে 1, হাইড্রোজেন একদম ফার্স্ট, হাইড্রোজেন 1। তাহলে হাইড্রোজেনের একদম বাইরের যে কক্ষপথ, একদম বাইরের কক্ষপথ মানে হচ্ছে হাইড্রোজেন যেহেতু একটাই থাকে, হাইড্রোজেনের কটা ইলেকট্রন? একটাই ইলেকট্রন। তাহলে আমাদের কেতেই হয়ে যাবে 1। তাহলে হাইড্রোজেনের একটাই ইলেকট্রন বা একটাই ডট পড়েছে, এই যে একটা ডট। আবার যেহেতু হাইড্রোজেন দুটো অণু আছে, হাইড্রোজেন দুটো অণু H2 আছে, হাইড্রোজেন দুটো আছে H2 অণু, তাহলে একটাই হাইড্রোজেন এবং আরেকটা হাইড্রোজেন। তাহলে একটা ইলেকট্রন, এইটারও আরেকটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন। এবার এরা দুজনে কি করবে? দুজনে একটা বন্ড তৈরি করবে, দুটো ইলেকট্রনের বন্ড তৈরি করবে, দুটোকে একসঙ্গে গোল করতে হবে, এটা করতে হবে। তো এই দুটো ইলেকট্রনের একটা বন্ড, এটাই হচ্ছে সেই বন্ড, ঠিক আছে? এটা হচ্ছে বন্ড। এবার এই একটা বন্ডের মধ্যে দুটো ইলেকট্রন আছে, এই ধরো একটা বন্ড, এই বন্ডের মধ্যে দুটো করে ইলেকট্রন থাকবে, ঠিক আছে? তাহলে দুটো বন্ড হলে কটা ইলেকট্রন থাকবে? দুটো বন্ড হলে কিন্তু 4টে ইলেকট্রন, 1 2 3 4। আবার 3টে বন্ড হলে 6টা ইলেকট্রন, এইভাবে হবে। তো বেসিক্যালি সবগুলোতে একটা করেই বন্ড আছে প্রতিটা। তো এবার আমাদের কি করতে হবে, ধরো H2 বলেছে, তো H2 আমাদের দুটো ইলেকট্রন হয়, দুটো ইলেকট্রনকে নিয়ে ওরা একটা বন্ড তৈরি করবে, তাহলে আমাদের হয়ে যাবে H2। এই একটা H এর কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে, কারণ একটা বন্ড মানে দুটো ইলেকট্রন। এই H এর কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন আছে। এবার আছে F2। F2 মানে হচ্ছে ফ্লুরিন, F মানে ফ্লুরিন। তারপর ফ্লুরিনের কত হয়? ফ্লুরিনের যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে, ফ্লুরিনের ইলেকট্রন হচ্ছে কত? 7 আছে। এই সরি, এটা নাইট্রোজেন। ফ্লুরিন হচ্ছে 9 আছে। 9 আছে মানে আমাদের কি করতে হবে? আমি বলেছি কি কে তে কটা থাকবে? হাইয়েস্ট দুটো থাকবে, এর বেশি থাকবে না। তাহলে কে তে হচ্ছে দুটো, আর এলে কটা থাকবে? 7টা থাকবে। কারণ কি? কারণ এখানে আমাদের 9 আছে, তো 9টাকে আমাকে ভাগ করতে গেলে প্রথমে 2 দিতে হবে, দুটো তো দিতেই হবে, কারণ দুটো হাইয়েস্ট হয়, তো 2 দিয়ে দেবো। তাহলে বাদ বাকি কোথায় চলো? 7টা। তাহলে 7 আর 2 হচ্ছে কত? 9। এটা কিন্তু শুধুমাত্র F এর জন্য, মানে ফ্লুরিনের জন্য। এটা তোমাদের রাফে করতে হবে, এই জিনিসটা রাফে করে নিয়ে তারপর তোমাদের এটা কিন্তু, মানে এটা হচ্ছে অঙ্কটা, এটা অঙ্কটা, আর এই জিনিসটা তোমাদের রাফে করে নিতে পারো বা খাতাতেও করতে পারো, অসুবিধা নেই, এটা দেখাতে হবে।
নাহলে তোমরা নিজেরা বুঝতে পারবে না এটা না করলে। ঠিক আছে, এবার এফ কটা আছে, ফ্লুরিনের দুটো অণু আছে, তাহলে দুটো অণু করেছি এফ, এদিকে একটা করেছি। এবার আমাদের কি করতে হবে, লাস্টের যে ইলেকট্রন, লাস্টের যে কটা ইলেকট্রন আছে লাস্ট কক্ষপথে কটা আছে, 7খানা ইলেকট্রন আছে, তো সেই 7খানা ইলেকট্রন আমাকে করতে হবে। দেখো 7খানা করেছি, 1 2 3 4 5 6 7টা, এরও তাই 1 2 3 4 5 6 7টা। এবারে সবাই কি করে, সবাই হচ্ছে লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন রাখতে চায়, 8টা করে। প্রত্যেকেরই হচ্ছে নেচার এটাই, প্রত্যেকে কত ভালো করে মনে রাখবে, যে কোনো হোক, যে কোনো কম্পাউন্ড হোক না কেন, সে প্রত্যেকটা তার লাস্ট কক্ষপথে কটা থাকবে ইলেকট্রন, 8টা ইলেকট্রনই থাকবে, শুধুমাত্র হাইড্রোজেন বাদ দিয়ে। হাইড্রোজেন বাদ দিয়ে বাকি যতগুলো আছে সবাই কি করবে, লাস্টে 8টা ইলেকট্রন রাখবে, চেষ্টা করবে, রাখার চেষ্টা করবে, রাখবে। তো এইবারে এদের তো 7খানা করে আছে, কি করবে, 8খানা করার চেষ্টা করবে। তো যেহেতু দেখো একটা সিঙ্গেল পড়ে আছে, যে একটা সিঙ্গেল পড়ে আছে, তো এই এর এই একটা আর এর এই একটা, দুজনের একটা বন্ড তৈরি করবে। এইখানে তাহলে কটা থাকবে, 1 2 3 4 5 6টা পড়ে থাকবে। এখানে দেখো 1 2 3 4 5 6টা পড়ে আছে, কেন, কারণ 7খানা ছিল, এই একখানা যেটা একা পড়েছিল সে, আর এখানে একটা একা পড়েছিল, এরা দুজনে মিলে কি করবে, একটা বন্ড তৈরি করবে, মানে দুজনের মধ্যে দুজনে দেওয়া নেওয়া করবে। তাহলে কি হবে, এই যে দুজনের ইলেকট্রন দুজনে শেয়ার করছে, লুইসের মনে হচ্ছে জিনিসটা একটা শেয়ার করে। ধরো কারোর কাছে, ধরো আমার দুটো জিনিস লাগবে, আমার একটাই জিনিস আছে, ধরো আমার একটা পেন আছে, অন্য একজনের কাছে আরেকটা পেন আছে, কিন্তু আমার দুটোই লাগবে। তাহলে আমি কি করবো, আমার পেনটা দিয়ে অনেক সময় লিখবো, আমার পেনটা দিয়ে কাজ চালাবো, আবার ওর পেনটা নিয়ে অনেক সময় কাজ চালাবো, তাহলে আমার দুটো পেনই হয়ে যাবে, দুটো পেনই ইউজ করতে পারছি। আবার ধরো ওর কাছে একটা পেন আছে, তাহলে ও আমার পেনটা অনেক সময় নিচ্ছে, তাহলে কি এটা একটা শেয়ারিং। তাহলে কি হচ্ছে, আমাদের দুজনের মধ্যে কি হচ্ছে, দুটো করেই জিনিস থাকছে। এই লুইসের মনে হচ্ছে জিনিসটা কিছু না, একটা শেয়ার করে, যে যেহেতু আমাদের 8খানা করতেই হবে, কিন্তু আমাদের 8খানা নেই, তাই ওর থেকে একটা ধান নিচ্ছি যখন আমার লাগছে, আবার ও একটা ধান নিচ্ছে ওর থেকে যখন লাগছে, তাই জন্য একটা বন্ড তৈরি হচ্ছে। এই বন্ড মানে এই বন্ডের মধ্যে দুটো ইলেকট্রন আছে। তো গুণে না, দেখে না, গুণে না, 1 2 3 4 5 6 7 8, এই একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, তাহলে 8খানা হয়ে গেল। এরও 8টা, দেখো এরও দেখো 8টাই আছে, বাইরে 6টা আছে, আর এখানে দুটো, 8খানা। তো এইভাবে যে ইলেকট্রনগুলো একা পড়ে থাকবে সেই ইলেকট্রনগুলো নিয়ে আমাকে একটা বন্ড বা একটা জোড় তৈরি করতে হবে। বাদ বাকিগুলো কিন্তু এইভাবেই হবে, সবগুলোই হবে। তার পরেরটা কি হচ্ছে, HCl আছে, HCl মানে হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে H এর কটা থাকে, একটা থাকে, এই যে পড়েছে H এর একটা, আর Cl মানে হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের কটা আছে, ক্লোরিন হলো 17, Cl হচ্ছে 17টা আছে, ক্লোরিনের মোট 17 ইলেকট্রন। তাহলে কিরকম হবে বিন্যাসটা, তাহলে আমি এখানে এরকম করি, 2 হবে, এখানে আমি 8 করতে পারি, কারণ 17 খানা আছে, তাহলে 8 আর 2 কত, 10 হয়ে গেল। তাহলে বাদ বাকি কটা, আর 7টা পড়ে যাচ্ছে, মোট কিন্তু 17টাই হবে, তার থেকে বেশি না কম না। তাহলে 8 আর 2 10, 10 আর 7 কত, 17। তাহলে এখানে 8খানা, এখানে কিন্তু 7খানা থাকবে। তাহলে লাস্টেরটা কত আছে, 7। আমাদের সবসময় লাস্টেরটাকে দিয়ে কাজ করতে হবে। তো লাস্টেরটা কত, 7 আছে। তাহলে 7টা ইলেকট্রন আমরা করেছি, দেখো 1 2 3 4 5 6 7। এই আগের মতনই এই একা পড়ে আছে, তাহলে এর এই একটা আর এই একটা, এরা দুজন মিলে একটা বন্ড তৈরি করলো। তাহলে এই বন্ড তৈরি করবো মানে এদের মধ্যে কি দুটো ইলেকট্রন আছে, তাহলে এইচ এর হাইড্রোজেন দুটোই পাবে, হাইড্রোজেন দুটো বেশি পাবে না, হাইড্রোজেনের দেখো দুটো ইলেকট্রন হয়ে গেল। আর Cl ক্লোরিনেরও 1 2 3 4 5 6 7, সরি 1 2 3 4, এখানে একটা ভুল হয়ে গেছে, এটা হবে না, 1 2 3 4 5 6, আর এখানে দুটো 7 8। ঠিক আছে, এটা তো চলে গেছে, এটা আমি ভুল করে ফেলেছিলাম। তাহলে 6টা থাকছে, 1 2 3 4 5 6, আর এখানে দুটো, মোট 8খানা। এই হচ্ছে ব্যাপার। এবার তবে H2 আছে, এইভাবে কিন্তু সবগুলো হবে, শুধু নিচের দিকগুলো একটু আলাদা আছে, এগুলো একটু চারিদিক দিয়ে হবে, একটু কঠিন আছে, একটু হালকা। তো H2 দেখো এখানে H কটা আছে, দুটো আছে, H2 মানে H দুটো, তাহলে H কে দুদিকে লিখেছি, আর O একটা আছে, O কে মাঝখানে লিখেছি। O মানে অক্সিজেন, অক্সিজেনে কটা হয়, 8খানা হয়। তো অক্সিজেন যে 8খানা হয়, এখানে দেখো দেখিয়ে দিচ্ছি ইলেকট্রন বিন্যাস কেমন হবে। প্রথমে থাকবে কত, 2, 8খানা তুলে 2, তারপর কত 6, কারণ 6 আর 2 8। তাহলে কে কক্ষপথে কটা থাকবে, দুটো, আর এখানে এলে থাকবে কটা, 6টা। তাহলে লাস্টে কত আছে, 6 আছে, তাহলে দেখো 6টা করেছি আমরা, দেখো 1 2 3 4 5 6, 6টা হয়েছে। তাহলে এইদিকে যে দুটো সিঙ্গেল পড়ে আছে,
এ এর সঙ্গে আর এ এর সঙ্গে আর বন্ড তৈরি করলো। দেখো তাই করেছি, উপরে যে দুটো আছে নিচে দুটো আছে, এটা থাকছে, উপরে দুটো নিচে দুটো থাকছে, কিন্তু এরা দুজন একা একা থাকছে, পড়ে যাচ্ছে, তাই এ এর সঙ্গে বন্ড তৈরি করলো একটা, আবার এই দিকের ইলেকট্রনটা আবার এই হাইড্রোজেনের সঙ্গে বন্ড তৈরি করলো। তাহলে কি হলো, এখানে বন্ড আর এখানে দুটো বন্ড তৈরি হলো, এখানে কিন্তু দুটো বন্ড তৈরি হয়েছে। তাহলে অক্সিজেনে কটা হলো, 1 2 3 4, এখানে কটা আছে, দুটো আছে, 5 6 7 8, আটখানা কিন্তু হবে, আটখানার বেশিও না কমও না, এটা জিনিস মনে রাখবে। আর হাইড্রোজেনে কিন্তু দুটো থাকবে, হাইড্রোজেনেও দুটো আছে, একটা বন্ড মানে দুটো, এখানে একটা বন্ড মানে দুটো আছে। এবার আছে NH3, NH3 H কটা আছে, তিনটে আছে, H কটা, তিনটে আছে, তাহলে H কে তিন দিকে লিখেছি, তিন দিকে তিনটে H লিখেছি, আর N টাকে মাঝখানে লিখেছি। N মানে হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের কত 7, তাহলে 7 মানে কত লিখতে পারি, প্রথমে 2 লিখবো, তারপরে কত লিখবো, প্রথমে তো 2 লিখতেই হবে, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত পড়ে থাকছে, 5 পড়ে থাকছে, তাহলে N এর কত হয়ে যাবে, এইটা 2,5। ঠিক আছে, তাহলে 5টা ইলেকট্রন করেছি, লাস্টে কত 5টা আছে, তাহলে 1 2 3 4 5, 5টা ইলেকট্রন করেছি। তাহলে এই যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন বন্ড তৈরি করেছে, এই দুটো ইলেকট্রন বন্ড তৈরি করে একটা এখানে করেছি। ঠিক আছে, আর এর সঙ্গে এই একটা বন্ড তৈরি করবে, আর এর সঙ্গে এই বন্ড তৈরি করবে, তাহলে উপরে যে দুটো ইলেকট্রন আছে, এরা দুটো পড়ে থাকবে, এই যে দুটো পড়ে আছে, এই দুটো পড়ে থাকবে, আর এরা দুটো তিনজন একটা বন্ড তৈরি করবে। তাহলে এর কটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, আটখানা হয়ে গেছে। তো এইভাবে তোমাদের কিন্তু বুঝে বুঝে করতে হবে যে কে কার সঙ্গে বন্ডটা তৈরি করবে, কোন ইলেকট্রনটা কার সঙ্গে ইলেকট্রন বন্ড তৈরি করবে, দিয়ে কিভাবে ছবিটা হবে। এটা কিন্তু ছবিটা এভাবেই আঁকতে হবে, কোনো কথা নেই। তোমরা নাইট্রোজেনের এই দুটোকে নিচে রেখে এটাকে উপর লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আছে মিথেন, CH4। তো CH4 কি আছে, এই ছটা আছে, এই চারখানা আছে, এই যে চারটে আছে, তাহলে 4 দিয়ে 4টে H আমার লিখতেই হবে। দেখো 4 দিয়ে 4টে আমরা H লিখেছি, 4 দিকে 4টে H লিখেছি, 1 2 3 4টে H। এবার 4টে H এর তো একটা করে হয় ইলেকট্রন, একটা করে ইলেকট্রন, তাহলে 1 এখানে 1, এরও 1, এরও 1। আর C এর কার্বনের কটা হয়, কার্বন হচ্ছে 6টা হয়, তো 6টা মানে লিখতে পারি কি 2,4, 2,4, লাস্টে কত 4টে আছে, তো 4 দিকে 4টে লিখে দিয়েছি, অসুবিধা নেই, 4 দিকে 4টি আছে। তাহলে এই 4টি ইলেকট্রনই 4 জনের সঙ্গে বন্ড তৈরি করবে, 4 জনই আছে, যেহেতু 4টি হাইড্রোজেন আছে আর এরও 4টিই আছে, তাহলে সবাই একটা করে নিয়ে নেবে, একটা বন্ড, এই যে এটার সঙ্গে একটা বন্ড তৈরি করলো, এটার সঙ্গে একটা বন্ড, আবার এটার সঙ্গে এটার সঙ্গে, মানে চারিদিকে 4টি ইলেকট্রন 4 জনের সঙ্গে বন্ড তৈরি করবে। তাহলে থাকলো কত, C 1 2 3 4 5 6 7 8, আটখানাই দেখো দাগ আছে, 8খানাই ইলেকট্রন আছে। তো এরপরে যেগুলো আছে সেগুলো একটু স্ট্রাকচারটা বড় হবে, দেখো সেগুলো দেখাচ্ছি আমি। তো এগুলো কিন্তু বেসিক কিছু নেই, এই কটা জিনিস মানে মোটামুটি এই হাতে গোনা 6টা হয়ে গেছে, আর ধরো আর 6টা মতন আছে, এই কটা জিনিস কিন্তু থাকে, এগুলোই ঘুরি ফিরি দেয়। তো এর পরেরগুলো দেখো দেখাচ্ছি, এর পরেরটা কি আছে, এরপরে দেখো কি আছে, C2H2, 7 নম্বর হচ্ছে C2H2। তো এখানে হাইড্রোজেন দুটো আছে, কার্বন দুটো আছে, তা আমরা কি করবো, আমি কি করেছি, দুটোকে দুদিকে রেখেছি, হাইড্রোজেনকে দুদিকে আর কার্বনটাকে মাঝখানে রেখেছি। ঠিক আছে, অন্যভাবে করা যায়, এইভাবে করলে সুবিধা আছে, ওই জন্য করেছি। এবার কার্বন আমরা জেনেছি কটা, কার্বনের হচ্ছে 6টা হয়, 2,4, তাহলে 4টে থাকে হাইয়েস্ট, লাস্টে 4টে কক্ষপথ, 4টি ইলেকট্রন থাকে। তো দেখো সাজিয়েছি কিরকম, 1 2 3 4, একটা দিকে রেখেছি। হাইড্রোজেনও তাই, হাইড্রোজেনের লাস্টে একটা রেখেছি, হাইড্রোজেন যদি একটাই হয়। এদিকেও তাই, এই কার্বনটা 3টে, এখানে 4টে, এই হাইড্রোজেনের একটা আছে। এবারে এই হাইড্রোজেন কি করবে, এই যে এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন, এরা দুজনে একটা বন্ড তৈরি করেছে, আর এই দিকে একটা ইলেকট্রন আর এই দিকে ইলেকট্রনটা একটা বন্ড তৈরি করেছে। এটা কিন্তু একটু কমপ্লিকেটেড আছে, এটা একটু কঠিন আছে, ভালো করে বুঝতে হবে। আর এখানে যে 3টে ইলেকট্রন ছিল, এরও 3টে ইলেকট্রন ছিল, এরা তিনজনে কি করেছে, এটাকে এইভাবে করলে হবে না, এটাকে এই গোলটা করার ভুল হয়েছে, গোলটা এইভাবে হবে না ঠিক। এখানে দেখো ওটা ছিল, এখানে 3টে, এখানে 3টে, তাহলে এখানে এই জিনিসটা এরা একটা একটা করে বন্ড তৈরি করবে, এই দুটো ইলেকট্রন একটা বন্ড তৈরি করবে, আবার মাঝখানে দুটো ইলেকট্রন একটা বন্ড তৈরি করবে, আবার নিচে দুটো ইলেকট্রন একটা বন্ড তৈরি করবে। তাহলে মোট কটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8খানা হয়ে গেছে।
তাহলে এই যে তিনজন ছিল, যে 6 জন ছিল মোট, তাহলে 3টে ইলেকট্রন বন্ড তৈরি করেছে। তাহলে এখানে এক একটা দুটো করে আছে, তাহলে 2 2 4 5 6, এদিকে দুটো 8 খানা হয়ে গেল। এখানে দেখো এই কার্বনের 6টাই আছে আর এখানে দুটো আছে, তাহলে 8 খানা হয়ে গেল। আর হাইড্রোজেন দুটো করে আছে 1 2, এই হাইড্রোজেন দুটো করে 1 2। তাহলে এইভাবে আমাদের কিন্তু এটা C2H2 মানে অ্যাসিডিন এইভাবে করতে হবে। এটা কিন্তু কমপ্লিকেটেড আছে। এরকম যত আছে C2H2, তবে C2H4, C2H6, এইগুলো একটু কঠিন, এগুলো একটুখানি ডিটেইলসে ভালোভাবে বুঝতে হবে। তো এগুলো আমি একটা করে দিলাম, বাকিটা তোমরা চেষ্টা করবে। এত ডিটেইলসে কমপ্লিকেটেড দেয় না খুব একটা। এবার আছে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। C মানে কার্বন, Cl মানে হচ্ছে টেট্রাক্লোরাইড, ঠিক আছে? কার্বন টেট্রাক্লোরাইড পুরোটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। এটা একটা স্টেপ কম হয়ে গেছে, একটা স্টেপ, ঠিক আছে? যাই হোক, তো মাঝখানে C রেখেছি, কার্বনটা আছে মাঝখানে, আর ক্লোরিনটা 4টে আছে, তাই 4টে 4 দিয়ে রেখেছি, 1 2 3 4। এবার ক্লোরিনের কত ছিল দেখো, Cl17, একবার করেছিলাম। Cl17 মানে হচ্ছে প্রথমে থাকবে কত, দুটো থাকবে, তারপর 8টা, তারপর 7টা, 3টে কক্ষপথে KLM। তাহলে লাস্টে কত থাকছে, 7 থাকছে, 7। তাহলে লাস্টে যদি কাজ করতে গেলে আমাদের 7 খানা করে থাকবে, 1 2 3 4 5 6, আর এখানে একটা 7 খানা, আবার 1 2 3 4 5 6, এটা একটা 7টা। এরা তাই 2 2 4 5 6 দাও 7, সবাই দাও 7টা করে আছে। আর এইগুলো এগুলো কার্বনের 4টে ছিল, কার্বনের যেহেতু কি 6 আছে, তাই 2 4, লাস্টে 4টে থাকে, তাহলে 1 2 3 4, 4টে। তাহলে এই 4টে এদের যে একটা করে সিঙ্গেল ছিল, এগুলোর সঙ্গে বন্ড তৈরি করলো একটা করে। তাহলে ক্লোরিনের কটা করে ইলেকট্রন ছিল, লাস্টে 7টা করে ইলেকট্রন ছিল। একজন চলে গেল, তাহলে কটা করে থাকবে, 6টা থাকবে, 1 2 3 4 5 6টা থাকবে। তাহলে দেখো 6টা করে থাকবে, 1 2 3 4 5 6, দেখো সবাই তাই 6টা করে আছে, 2 2 4 5 6, 6টা করে থাকবে, আর এখানে 7 8, ঠিক আছে? তাহলে এখানে 6টা আর এখানে দুটো 8 খানা, তাহলে প্রতিটাই এরও 8 খানা, এরও 8 খানা, এরও 8 খানা, এরও 8 খানা। আর কার্বনের তো 4টে, এখানে আর কোনো ইলেকট্রন পড়ে থাকবে না, কারণ কি, কারণ 4 দিয়ে 4টে দাগ আছে, 4 দিয়ে 4টে দাগ মানে দুটো করে আছে, তাহলে 2 2 4 5 6 7 8, 8 খানা হয়ে গেছে। ওর কিন্তু আর কোনো এক্সট্রা কোনো সিঙ্গেল ইলেকট্রন কিন্তু পড়ে নেই, ঠিক আছে? ওর কিন্তু পুরোটাই সব কিন্তু বন্ড ফরম্যাটে হয়ে গেছে। এবার দেখো কি আছে, CO2। CO2টা কি আছে, ও কটা আছে, ও দুটো আছে, ও দুটো আছে বলে দুদিকে রেখেছে। অক্সিজেন দুদিকে আছে, আর কার্বন একটা আছে, মাঝখানে রেখেছে। অক্সিজেনের কটা হয়, অক্সিজেনের হচ্ছে 8, তাহলে 8 মানে কত, 2,6, প্রথম দুটো যাবে 6টা, তো লাস্টে কটা 6টা থাকছে। 6টাকে আমি সাজিয়েছি কি হবে, 1 2 3 4 5 6, এদিকে তাই 1 2 3 4 5 6টা লিখেছি। আর কার্বন 4টে হয়, কার্বন রয়েছে 6 আছে মানে 2,4, তাহলে লাস্টে কটা 4টে আছে, তা 4টে রেখেছি, 1 2 3 4। এবার দেখো এগুলোতে কি হচ্ছে, ডবল বন্ড করে তৈরি হচ্ছে, ডবল বন্ড তৈরি হচ্ছে কেন, কারণ এখানে দেখো কি হচ্ছে জিনিসটা, এখানে আমাদের এই যে দুটো ইলেকট্রন আছে, মানে এর এই একটা ইলেকট্রন, এর এই একটা ইলেকট্রন, দুজন, আর এর এই একটা, এর এই একটা, এই দুজন হচ্ছে বন্ড তৈরি করছে, এর একটা, এর একটা। এইগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে, এই জিনিসগুলো, এর একটা, এর একটা, এর একটা, এর একটা, বন্ড তৈরি করবে। আর এদিকেও তাই, এর সঙ্গে এর একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এরা বন্ড তৈরি করছে। তাহলে যদি বন্ড তৈরি করে, তাহলে আমাদের গোল করতে হবে না, তাহলে কত কথা হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8 খানা হচ্ছে। কার্বন দেখো 1 2 3 4 5 6 7 8। এই অক্সিজেন এটা ওটা বড় হয়ে গেছে, ওটা একটু বেশি বড় করে ফেলছি, তাই এটা ও, ঠিক আছে? 1 2 3 4 5 6 7, তাই জন্য ভেতরে কি হচ্ছে, দুটো করে ইলেকট্রন বন্ড তৈরি হয়েছে, দুটো করে দেখো, দুটো করে বন্ড। এতক্ষণ কিন্তু একটা করে সিঙ্গেল, এগুলো দেখো সিঙ্গেল বন্ড আছে, এটা 3টে বন্ড ছিল একসঙ্গে, এটা কিন্তু এটাও ডবল বন্ড হয়েছে। এই যে অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8, আবার এই অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8, আর কার্বনের দেখো 8 খানাই আছে, 2 2 4 5 6 7 8, কার্বনের কিন্তু 8টাই আছে। কার্বনের ওই জন্য কোনো এক্সট্রা ইলেকট্রন কিন্তু এখানে দিতে হয়নি, কিন্তু অক্সিজেন দিতে হচ্ছে। অক্সিজেনের দুটো ইলেকট্রন বন্ড হয়েও 4টে এমনি পড়ে থাকছে। তো এই গেল আমাদের CO2। এবার আরো অনেক আছে, আমি দেখাইনি, লাস্টে BF3 দেখিয়েছি একটা। BF3, বি মানে হচ্ছে বোরন, F মানে ফ্লোরিন। F কটা আছে, F 3টে আছে, ঠিক আছে? ফ্লোরিন 3টে আছে, ফ্লোরিন 3টে, 3 দিকে করেছে, একদিকে, দুদিকে, একদিকে, 3 দিকে। আর বিটা মাঝখানে রেখেছে। বি এর কটা হবে বোরনের, এতক্ষণ বোরন হয়নি একবার, বি এর হচ্ছে 5 খানা,
প্রোডাক্ট। আচ্ছা বিয়েরটা তাহলে একটু ভুল হয়েছে, 2 2 4 5 6। বিয়ের 3টে হবে, বিয়ের 3টে হবে, যেহেতু 5 আছে তাহলে 2,3 হবে, ঠিক আছে, 2,3 হবে। আচ্ছা এইগুলো এই বি পর্যন্ত, এইগুলো একটু খেয়াল রাখতে হবে, এটা আগে বলা হয়নি, এটা আগে বলে তো ভালো হতো। এই বি পর্যন্ত এগুলো যা আছে এগুলো কিন্তু এদের কিন্তু লাস্টে কক্ষপথে তুমি 8খানা করতে পারবে না, এদের কিন্তু 8খানা, এগুলো ব্যতিক্রম জিনিস, এগুলো ব্যতিক্রম হচ্ছে একটু, এগুলো ব্যতিক্রম জিনিস হচ্ছে বি মানে বোরনটা ব্যতিক্রম। কারণ বি এর হচ্ছে লাস্টে 5টা থাকে, মানে 5টা ইলেকট্রন মোট টোটাল। এবারে 2,3 হয়ে যাচ্ছে, তাহলে 3টে ইলেকট্রন করতে হবে, 1 2 3 3টে ইলেকট্রন হয়েছে, 3টে ইলেকট্রন 3জনকে দিয়ে দেবে, শেয়ার করতে হবে। কারণ ফ্লুরিন কি চাই, ফ্লুরিন চাইলে আমাদের 8খানা হবে, কারণ ফ্লুরিন কি হয়েছে, ফ্লুরিনের কত ছিল 9 ছিল, তাহলে ওর কত 2,7, ফ্লুরিনের 2,7, দেখো 7খানা করে আছে, 1 2 3 4 5 6 7, এরও তাই 2 2 4 5 6 7, এরও তাই 2 2 4 5 6 7খানা করে আছে। তাহলে একটা যদি নিয়ে নেয়, তাহলে 7খানা ছিল, আরেকটা নিলে 8খানা হয়ে যাবে, এরও তাই 7টা ছিল একটা নিলে, এরও তাই 7টা ছিল একটা নিলে, তাহলে ফ্লুরিনের কিন্তু 8খানা করে হয়ে যাচ্ছে। ফ্লুরিনটা তাহলে আগুলো দেয়নি, দেওয়া হয়নি, 1 2 3 4 5 6 7 8, এরও তাই 1 2 3 4 5 6 7 8, এরও তাই 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে লিখতে হবে 2 2 4 5 6 7 8, 2 2 4 5 6 7 8, 2 2 4 5 6 7 8, বোরনগুলো আছে তাহলে এইভাবে গেল। এবার কিন্তু বোরনেরটা দেখো, বোরন একমাত্র এমন কম্পাউন্ড এর কিন্তু দেখো 2 2 4 5 6টাতে গিয়ে শেষ, কিন্তু আর কিন্তু করা যাবে, কারণ আর তো কোনো কম্পাউন্ড নেই, এফ তো আর নেই যে করবো, আর বি এর হবেও না, কারণ কি এর লাস্টে যদি 3টে আছে, 3টে ইলেকট্রন এসে থেমে গেছে, 3টে ইলেকট্রন থেমে গেছে, তাই এর আমি পড়েছিলাম প্রথমে যে সর্ববহিষ্ঠ কক্ষপথে সবাই চাইবে কি আমাদের যাতে 8খানা করে হয়, সবাই চাইবে, কিন্তু এখানে এরা সেটা করতে পারবে না। এই হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন এরা এটা জিনিসটা করতে পারে, কারণ এদের ইলেকট্রন বিন্যাসটা অনেকটাই কম, মানে ইলেকট্রন সংখ্যা অনেকটা কম, তাই জন্য এরা কিন্তু লাস্টে কক্ষপথে 8খানা ইলেকট্রন রাখতে পারবে না, এরপর থেকে সবাই রাখতে পারবে, কিন্তু এরা কিন্তু রাখতে পারবে না, তাই জন্য এদের যে কটা হচ্ছে ওই কটাই রাখতে হবে, এগুলো হচ্ছে আমাদের ব্যতিক্রম জিনিস। তো এইভাবে আরো অনেক আমাদের আছে, এই C2H4 C2H6 আর অনেকগুলো আছে, এগুলো আমি পরের ক্লাসে দেখাবো। আজকে আমরা এখানে শেষ করলাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। সব থেকে বড় হচ্ছে এইগুলো, এই C2H2 আর CO2 BF3 তারপর CCl4 এরকম আরো অনেক টাইপের আছে, এইগুলো ভালো প্র্যাকটিস করতে হবে। আর সামনেরগুলো কিন্তু অত ডিটেলস লাগে না, ওগুলো মোটামুটি একবার দুবার করলেই হয়ে যায়। তো চলো আজকে আমরা শেষ করলাম, গুড বাই।